দক্ষিণ লেবাননে যীশুখ্রিস্টের একটি মূর্তি ভাঙার ঘটনায় এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় ওই সেনা মূর্তি ভাঙচুর করছেন, যা ধর্মীয় অনুভূতিকে কঠিন আঘাত করে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ ক্রমেই বাড়ছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ধর্মতত্ত্ববিদ ও বিশ্লেষকরা ঘটনাটিকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ঘটনাটি উগ্র প্রবণতার অংশ হিসেবে দেখছেন। পোল্যান্ডের এক সংসদ সদস্য থেকে শুরু করে ফিলিস্তিনি ধর্মতত্ত্ববিদ পর্যন্ত অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে এটি শুধু ধর্ম অবমাননাই নয়, বরং চলমান সংঘাতের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের প্রতি কঠিন আঘাত ও অবজ্ঞার প্রতিফলন। السيد المسيح على الأرض حسيت بأنه الدنيا راحت والمسيحية ما يفتكروا أنه إسرائيل معهم بالمرة। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সাবেক সমর্থক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অনেকেই সামাজিক মাধ্যমে এই কর্মকাণ্ডের সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে, যা দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা বলছেন, এমন সংবেদনশীল প্রেক্ষাপটে ধর্মীয় প্রতীকের ওপর এমন কাজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে আন্তর্জাতিক মহল দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্বজুড়ে বিভিন্ন মহলে এই ঘটনাকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।